জানো তো বন্ধুরা, আজকে ক্যাফে ওপেন করার পরে বৌনি কাস্টমার নিজে তো খেলো এবার নিয়ে গেল পরিবারের জন্য। তো চলো প্রথম থেকে তোমাদের শেয়ার করি। দেখো, সকালে সূর্যি মামা তো উঠে গেছে, সূর্যি মামা শুরু করে দিক তার নিজের কাজ, আমিও শুরু করে দিই আমার কাজ। আমার দোকানে যেহেতু সকালে ব্রেকফাস্টে পাওয়া যায় ছোলে বাটোরে, তার জন্য দেখো কাবলি চানাটা সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, ইন্ডাকশানে করছি কারণ এখন গ্যাসের চলছে ক্রাইসিস। এদিকে দেখো কাবলি চানার জন্য তৈরি করে নিচ্ছি মশলাটা এদিকে হতে থাক আর আমি সেরে নিই ঘরের কাজটা, যেহেতু সকালবেলা উঠে বিছানাটা ওঠানো হয়নি। তারপরে দেখো দোকানের জন্য রেডি হয়ে নিই। চলো তোমরা কি যাবে আমার সাথে দোকানে? তা রেডি হয়ে নাও আমার সাথে। রেডি হয়ে চলে আসলাম, এবার ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম দোকানের জন্য। হ্যাঁ, সাইকেল নিয়ে চলে যাচ্ছি দোকানে। আমার দোকানটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ডে। তোমরা যদি কখনো জিরাট বাস স্ট্যান্ডে এসে দেখো, আমার দোকানে ভিজিট করতে ভুলো না। দোকানে এসে দেখি জেঠু আমার দোকানের সামনে বসে লটারি বিক্রি করছে। হ্যাঁ, এই জেঠুটা আমার দোকানের সামনে বসে লটারি বিক্রি করে। আমি কখনোই তাকে বলি না যে তুমি আমার দোকানের সামনে এরমভাবে বসে লটারি বিক্রি করো না, কারণ একটা মানুষের কর্মসংস্থান করে দিতে না পারলে কখনোই তার কর্মসংস্থান কেড়ে নেওয়া উচিত না। এদিকে দেখো দোকানে এসে দোকানটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাতেবেলা পরিষ্কার করে যাই, তারপরে আবার সকালে এসে একটু পরিষ্কার করে নিয়েই তারপরে শুরু করি সকালের কাজ। এদিকে দেখো দোকান পরিষ্কার করতে না করতেই চলে আসলো প্রথম কাস্টমার, তার জন্য রেডি করে দিলাম 1 প্লেট ছোলে বাটোরে। তো কাস্টমারকে ছোলে বাটোরেটা দেওয়ার সাথে সাথেই তার এতটাই ভালো লাগলো যে সাথে সাথে সে বলে পরিবারের জন্য দিদি আমার 7টা ছোলে বাটোরে রেডি করে দাও। তো কাস্টমারকে দেখো তাড়াতাড়ি করে ছোলে বাটোরেটা রেডি করে দিলাম, তারপরে তার জন্য পার্সেলটাও রেডি করে দিলাম। তা এইভাবে পার্সেলের পরে একের পর এক কাস্টমার আসতে শুরু করলো, সেইভাবে ভিডিও করতে পারলাম না। তোমরা যারা ছোলে বাটোরে খেতে চাও আমার দোকান ভিজিট করো।